আসসালামু আলাইকুম। আমরা অনেকেই তো অনেক রকম ভিডিও দেখে থাকি। চলেন আজকে একটা মানবিক ভিডিও দেখি। হয়তো অনেকেই এই রমজানে অনেক ভালো মন্দ খেয়ে থাকি, আবার অনেকে শুধুমাত্র এক মুঠা মুড়ি দিয়ে ইফতারি করে। এমন একটা প্রতিবেদন দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট নাগরিক টিভি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটিমাত্র শেয়ারেই ব্যক্তিটি হয়তো খেতে পারবে ভালো একটু খাবার। তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই। মাগরিবের আজানের অপেক্ষায় এক মুঠো মুড়ি সামনে নিয়ে বসে আছেন বেদনা বেগম। তবুও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় কমতি নেই। ইফতারে মুড়ি খেলেও অনিশ্চিত সেহেরি। সেহেরিতে কি খাবে, খাবার আদৌ পাবে কিনা তারও নেই ঠিক। সেহেরির জন্য তাকিয়ে থাকতে হয় প্রতিবেশীদের দিকে। প্রতিবেশী যখন দেয় তখন খা, যখন না দেয় না খাই থাই। আজকে দেখলাম যে খালি শুকনা মুড়ি দিয়ে কোনদিন ইফতার করে সারাদিন তো রোজা থাকলে পরে এমনি গলামোলা শুকাই থাকে। বেদনা বেগমের মেয়ে কিছু মুড়ি কিনে নিয়ে মাকে দেখতে এসেছেন। মেয়ের আনা সেই মুড়িতেই চলছে তাদের ইফতার। রকমারি আয়োজনে অনেকেই শান্তিমতো ইফতার করলেও এই বিধবার ভাগ্য হয়ে উঠেছে অভাবের দীর্ঘশ্বাস। মাসখানি হলো স্বামীরে মারা গেছে। যদি কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে চলতে আসি, ঠিক মতো খাবার পাই না, কি মতো চলাফেরা করা হয় না। জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা পশ্চিম পাড়ার ইউসুফ আলীর সাথে প্রায় ৪৫ বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেদনা বেগম। স্বামী ইউসুফ আলী পেশায় ছিলেন জেলে। মাছ ধরে ও বিক্রি করে চলত তাদের সংসার। সে ১ মাস আগে চিকিৎসা বেগর, টাকা বেগর, পয়সা বেগর, চিকিৎসা করতে পারেনি, মারা গেছে। ৩ মেয়ে রয়েছে তাদের, বিয়েও দিয়েছেন তাদের। প্রায় মাস দুয়েক হলো চিকিৎসার অভাবে মারা যায় বেদনা বেগমের স্বামী। স্বামী মারা যাওয়ার পর থেকে ষাটোর্ধ্ব এই বিধবার জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। একবেলার খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে তার জন্য। খেয়ে না খেয়ে কাটছে তাদের দিন। এইসবের বউ খুব কষ্ট করে চলতেছে, এইসবটাও না করে কষ্ট করে মারা গেল। এই অভাবের দিনেও লোকলজ্জার ভয়ে কারো নিকট হাত পাতেন না বেদনা বেগম। প্রতিবেশীরা কেউ যদি নিজে থেকে দয়া করে কিছু খাবার দিয়ে যায় তবেই অন্ন জোটে তার, নয়তো অনাহারেই কেটে যায় দিন। সরকারের জন্য আল্লাহর জন্য আমাকে সাহায্য করে, তাহলে আল্লাহ বাসটা চলবার পাবো। স্বামীর সামান্য আয়েশ নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয় বেদনা বেগমের মেয়েদের। তাই ইচ্ছা থাকলেও মাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়ে ওঠে না। তার ৩টি মেয়েও যে তার মাকে সহযোগিতা করবে এই সমর্থ তাদের নেই। তাও শত কষ্টের মাঝেও মায়ের জন্য মুড়ি নিয়ে এসেছে ছোট মেয়ে। তাই দিয়েই মা ইফতার সারছেন। আমার স্বামী গরিব মানুষ, চলাচলি করা হয় না। প্রতিবেশীরাও সবাই সব সময় খেয়াল হয়তো রাখতে পারেন না বেদনা বেগমের। নিজেদের সংসারের চাপে তার কথা প্রায় সময়ই ভুলে যান তারা। আবার স্বাদ থাকলেও সাধ্য নেই অনেকের। প্রতিবেশী যারা আছে সবসময় তো সবাই কাজেও ব্যস্ত থাকে, সবাই তো সবসময় কেউ ঋণে থাকে না। নিজের ভিটে মাটিও নেই এই অসহায় বিধবার। স্বামীর রেখে যাওয়া অন্যের জমিতে একটু মাথা গোজার আশ্রয় রয়েছে কেবল। বিনা চিকিৎসায় ইউসুফ আলীর মৃত্যু ও বিধবার এই অসহায়ত্বে স্থানীয়রাও ব্যথিত। তার যে একটু বাড়ির সম্পদ তাও নাই, অন্য একজনের বাড়িতে ঘর তুলে আছে। বেদনা বেগমের আর্থিক দৈন্যদশাতে বিচলিত পরিষদের সদস্যরাও। রমজান মাসে তার অনিশ্চিত ইফতার ও সেহেরি খাওয়া নিয়ে চিন্তিত তারা। পরিষদের বরাদ্দে সহযোগিতা করার পাশাপাশি এই বিধবার রমজান মাস একটু ভালো কাটাতে প্রশাসনের সাহায্য কামনা করেন তারা। এই রমজান মাসটা খুব কষ্টে দিনপাট কাটাইতেছে। আমাদের পরিষদের পক্ষ থেকে যা আসে তার সার্বিক সহযোগিতা যতটুকু পারি সেটুকু করি। সরকার এই বিষয়টা নিয়ে একটুখানি দেখে মনে হয় ওনার ফ্যামিলিটা রমজান মাসটা খুব ভালোভাবে কাটবে। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিত্তবানদের সহযোগিতাতে অসহায় বিধবার রমজানের ইফতার ও সেহরিতে একটু ভালো খাবার জুটুক, এমনটাই প্রত্যাশা সকলের। তো আমরা আমাদের আশেপাশের যারা এরকম অসহায় মানুষ আছে অন্তত রমজানে তাদের পাশে দাঁড়াবো। তারা যেন এই রমজানটা একটু ভালোভাবে খেতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।